বলো। এটা চিঠি এসেছিল নাকি? ফায়ার মাঠের ওই বড় ভিডিও করেছি কিন্তু। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত আমাকে একটা চিঠি দিয়ে গেছিলেন মুর্শিদাবাদ থেকে। লিখেছে, হে করুণাময়ী মা, হে প্রভু, জাতি ধর্ম নির্বিশেষ তুমি এক অদ্বিতীয়। তুমি আছো বলি মাগো সবাই যে কোনোভাবে আশিস পাচ্ছি, ভরসা পাচ্ছি, শান্তি পাচ্ছি, অভয় পাচ্ছি। তুমি মাগো আমাদের ছেড়ে চলে যেও না। জল স্থল প্রতিটা মুহূর্তে, জল স্থল অন্তরিক্ষকে তুমি প্রতিটি কীটে প্রাণে তুমি বিরাজমান থেকো। যুগে যুগে তোমার জয়গান যেন আমরা করতে পারি। তোমার আশিস দিও মাগো, মৃত্যুর আগে পর্যন্ত যেন তোমার জয়গান গাইতে পারি যেন। হে করুণাময়ী মা, হে দয়াময়ী মা। ইতি তোমার অধম সন্তান চাপা। মুর্শিদাবাদ থেকে এসেছিল চাপা মা। খুব সুন্দর একটা চিঠি লিখেছে। চিঠিতে বলেছে যে, হে করুণাময়ী মা, থাক না, হে করুণাময়ী মা, হে প্রভু, জাতি ধর্ম নির্বিশেষে তুমি এক অদ্বিতীয়। তুমি আছো বলি মাগো সবাই কোনোভাবে যেন আশিস পাচ্ছি, আমরা ভরসা পাচ্ছি, শান্তি পাচ্ছি, অভয় পাচ্ছি। তুমি মাগো আমাদের ছেড়ে চলে যেও না। জল স্থল অন্তরিক্ষে তুমি কীটে প্রাণে তুমি সব জায়গায় বিরাজমান। যুগে যুগে তোমার জয়গান যেন আমরা করতে পারি। তোমার আশিস দিও মাগো, মৃত্যুর আগে পর্যন্ত যেন তোমার জয়গান গাইতে পারি যেন। হে করুণাময়ী মা, হে দয়াময়ী মা। ইতি তোমার অধম সন্তান চাপা। বায়ুঋষি গোত্র, মুর্শিদাবাদ থেকে এসেছিল ভক্ত মা। আরও কিছু লিখেছে, আমি শুনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ঠিক করে মা ধরবি মা। জয় সোনা মায়ের জয়। মাগো তুমি এসেছো বলে জগৎ আলো হয়েছে। তুমি ছিলে, এখনো আছো, সর্বকালে থাকবে। তুমি যে আদ্যাশক্তি মহামায়া, তুমি সৃষ্টি, তুমি অনন্ত। তোমার লীলা বোঝা কার সাধ্য। তুমি সৃষ্টির উষালগ্ন হতে উদিত হয়েছ। তোমার অপার মহিমা করুণা। তুমি আছো বলি তোমার প্রাণ প্রিয় সন্তান সন্তিরা তোমার চরণ তলে বসে আশিস নিতে পারছে। তোমার অধম সন্তানরা মনের মণিকোঠায় এক রাত শান্তি ও ভরসা নিয়ে জীবন রূপে রেলগাড়ি চড়ে পারাপার করছে নানাভাবে। তোমার আগমনে আমাদের জীবন ধন্য হয়েছে মাগো। বুঝতে পারছো? সবার কথা শুনে যদি আমি ধসে পড়ে যাই, একজনের কথা শুনে যদি আমি পিছিয়ে যাই, তাহলে আমার লাখো লাখো সন্তানদের কি হবে? অনেক ভক্ত আছেন আমার, লাখো লাখো ভক্ত, শুধু একটা মঙ্গলা মায়ের ভিডিও পাওয়ার অপেক্ষায় বসে থাকে। তারা এসে কি বলে জানিস? কিছু পায় না, কিন্তু না কোথা থেকে একটা মনের জোর পায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কতটা দারুণ কথা লিখেছে যে তোমার লীলা বোঝা কার সাধ্য, কার সাধ্য আছে। শুধু একজনা দুজনা খারাপ কথা শুনে আমি ভেঙে পড়ে যাবো রে মা। আমার সন্তানরা, আমি জানি যে আরো সন্তান বাড়ছে, যে হারে আমার সন্তান বাড়ছে, আরো বাড়বে। কি করে বাড়ছে? কি ভক্ত একটার পর একটা বলে যাচ্ছে মায়ে পেয়েছি, মায়ে পেয়েছি, আজকে উপকার পেয়েছি। আজকে যে সন্তান কথা বলতে পারেনি সেই সন্তান কথা বলছে আজকে মায়ের কাছে এসে। তাহলে আমি যদি আজকে গুটিয়ে নিই, আমি যদি নিজেকে গুটিয়ে নিই, তাহলে আমার সন্তানরা অনেক ছটপট করবে, আমি জানি। আর এক ভক্ত মা সুন্দর একটা চিঠি লিখেছে, এটা অনেক দিন আগে দিয়ে গেছিলো, আমি জানি এটা পড়তে হবে। হে করুণা মহিমা, হে কৃষ্ণ কালী মা, হে মঙ্গলা মা, হে সোনা মা, তোমার কৃপায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপিত হয়েছে। এই ধরাধাম ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আজ মহা মিলনের ক্ষেত্র তথা তীর্থভূমিতে পরিণত হয়েছে। কত সুন্দর লিখেছে দেখ। আজকে বলছে যে তোমার কৃপায় গোটা বৈচিত্র্য হচ্ছে। তো আমরা ভূগোলে পড়েছি, বৈচিত্র্য পড়েছি, মানে এক প্রান্ত থেকে এক প্রান্ত লিঙ্ক হয়েছে। তাই আফ্রিকা থেকে এসছে, আমেরিকা থেকে এসে মায়ের কাছে এসে ছোট্ট ভাঙা ফোটা মন্দিরে এসছেন মায়ের কৃপা নিতে, মায়ের আশীর্বাদ নিতে। আজকে যে পুলিশ অফিসার এসেছিলেন কি বললেন? ওনাকে অনেকজনে জিজ্ঞেস করছে কত টাকা নিল, পুলিশ বাবা কি বলেছেন?
পুলিশ বাবা বলছে 1 টাকা লাগেনি, আজকে মায়ের দয়াতে আমার যমজ সন্তান গর্ভে আছে আমার স্ত্রীর। কি বলে গেল মা? সেই পুলিশ বাবা বলেছে কোনো কার ফোন আছে সাইলেন্ট করো, কোনো আমার কাছে কোনো কিচ্ছু লাগে নেই, কৃষ্ণকালী মা মঙ্গলা মা কিচ্ছু চাওয়ায়নি, আমি খুশি করে যা পুজো দিয়েছি তাই নিয়েছে। আজকে আমি কি বলছি, আজকে পুলিশ ডাক্তার সবাই কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেন, বিশ্বাস করেন বা সেই বাবা বিশ্বাস ছিল বলেই তো মায়ের কাছে এসেছিল। যদি বিশ্বাস না থাকতো তার সন্তানও কিন্তু হতো না। অনেক কিছু করেছেন পাননি, ছুটে মায়ের কাছে এসছেন। আবার অনেকে জিজ্ঞেস করে কত নিল, সেই পুলিশ বাবা বলেছেন আমার কোনো টাকা পয়সা লাগেনি মঙ্গলা মায়ের মন্দিরে যেতে, খুশি পড়ে যা দিয়েছি তাই নিয়েছি। আজকে সেই মা গর্ভবতী, আমাকে এটা বললো মা আমার স্ত্রীর গর্ভে যমজ সন্তান আছে। আমি বললাম বাবা যাই হোক, বলো মা তুমি একটা আশীর্বাদ করো, তুমি একটু ফুল দাও আমার সন্তান যেন ভালো থাকে। বুঝতে পারছিস, বিশ্বাসে মেলাই বস্তু। যদি বিশ্বাস থাকে ঈশ্বর আছে, ঈশ্বর তো ছিল, এখনকার তো মানুষের বিশ্বাস নেই। যার বিশ্বাস মনে আসে তার কাজও হয়, তার কাজও হয়। আজকে যে লাখো লাখো সন্তান আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে জানিস, একটা ভক্ত না, আমার যে হাজার হাজার ভক্ত আছে এসেই কিন্তু কৃষ্ণকালী মুখটা দেখে না, এসেই না আমাকে এরম করে দেখে, ওইখান থেকে দেখে মঙ্গলা মাই। আজকে যে মুম্বাই থেকে এসেছিলো পুরো হিন্দি কথা বলছিল, হিন্দিতে বলে গেল আমি তো বাঙালি ভক্তদের, আমি MA পাস নয়, আমি MA ডিগ্রি নয়, মাস্টার ডিগ্রিও কিন্তু নয়। আমাকে অনেক ভক্তরা বলে মা তোমার হাসি মুখটা দেখলি আমাদের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। অনেক ভক্ত হিন্দিতে বলে গেল, মা তুই শুনলি তো, মুম্বাই থেকে যে বাবা এসেছিলেন, কিন্তু উনি কিন্তু ওনার মিসেস অনেকভাবে উপকার পেয়েছেন, পুরো বাংলাতে বলে দিলেন যে এই কৃপা পেয়েছে, এই হয়েছে ওই হয়েছে অনেক হয়েছে বলে আমার স্বামীকে মুম্বাই থেকে নিয়ে এসেছেন, এরোপ্লেনে করে এসেছেন বলো না, লজ ভাড়া নিয়ে এসেছি। আজকে সত্যি তো বৈচিত্র্য একাকার হয়ে গেছে। আজকে কেমন হয়েছে দেখ, শুধু ভারতবর্ষ নয়, আজকে বাংলাদেশ, আজকে নেপাল থেকে এসছে, ভুটান থেকে ফোন করেছে, লন্ডন থেকে ফোন করেছে, শুধু কৃষ্ণকালী মায়ের জোরে, শুধু কৃষ্ণকালী মা। মাকে এতটাই ফেললো রে, এত দেশ ছড়িয়ে গেল। মায়ের কৃপা না থাকলে কিছু হয় রে, মায়ের কৃপা আছে বলি তো এত দেশ বিদেশে মা ছড়িয়ে গেল। কারো একটা নিঃশ্বাসে মাকে দাবিয়ে রাখা যায় না, কারো একটা কটু কথাতে মাকে দাবিয়ে রাখা যায় না। মা যেমন শিখরে উঠেছে, মা যেমন বলেই দিয়েছে কলিযুগে কৃষ্ণকালী আমি তোর মাধ্যমে আগমন হলাম, তোর হাতে ত্রিশূল দিলাম। আজকে তাই হচ্ছে লাখ লাখ ভক্ত। আজকাল প্রত্যেকটা ভক্ত জেনে গেছে যে ওখানে গেলে কিছু না কিছু পাবো, তাই পাচ্ছ তাই কিছু আমি ভক্তদের কিছু কথা আমি বলে দিই। অনেক ইউটিউবের ভক্ত বলেন সত্যি মঙ্গলা মা অনেক উচিত কথা বলেন, কথাগুলো শুনে ভালো লাগলো। আজকে আবার একটু পড়ি, এই ভক্ত বাবা না মা আমি জানি না, পড়ে লাস্টে দেখবো খুব সুন্দর একটা চিঠি লিখেছে। আমাকে হয়তো পড়তে সময় পাবো না, এখানে এসেছিলেন মন্দিরেই দিয়ে গেছেন, আমি কিন্তু সময় পাইনি। যাই হোক ওরাও খুশি হবে যে মা পড়েছে। হে করুণাময়ী মা, হে কৃষ্ণকালী মা, হে মঙ্গলা মা, হে সোনা মা, তোমার কৃপায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপিত হয়েছে এই ধরাধাম। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আজ মহামিলনের ক্ষেত্র তথা তীর্থভূমিতে পরিণত হয়েছে। সত্যি গর্বের স্থান। জয় জয় বর্ধমান বলতে হবে, সবাই জয় জয়কার করছে। কৃষ্ণকালী মা কোথায় গেল না, কোথায় আছে? বর্ধমানে, বর্ধমান ধাম আজকে হয়ে গেছে এই জায়গা। একদম বলেছে মানুষের ঐক্য, ভালোবাসা, প্রেম, প্রীতি, বিশ্বাস, সহযোগিতা, সহমর্মিতা আরও নতুনভাবে তৈরি হচ্ছে। আমরা জানি যিনি রাখো হরি তিনি কৃষ্ণ, যিনি রাম তিনি কৃষ্ণ, আবার তিনি কালী, পাশাপাশি যিনি কালী তিনি খ্রিস্টান, আবার তিনি আল্লাহ অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমার কাছে অনেক মুসলিম, অনেক খ্রিস্টান ভক্ত এসেছেন, তারা পাশে ওইখানে দাঁড়িয়েছেন, মা আমি এই বেদিতে উঠবো। আমি বলেছি আমি মা, আমার কাছে কোনো ভেদাভেদ নেই, আমার কাছে কোনো জাতিভেদ নেই। আমি ডেকে নিয়েছি, মা ওই ত্রিশূলটা ছুঁতে পারবো? আমি ত্রিশূল ছুঁয়ে দিয়েছি, কারণ আমি তো মা, আমার কাছে সকল সন্তান জানে মঙ্গলা মা ঠিক ত্রিশূল ছোঁয়াবে। আমার কাছে জাত বিভেদ নেই, জাতপাত নেই, আমি কোনো জাতপাত বিচার করি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাকে যে নামেই ডাকা হোক না কেন, ভক্তি ভরে গভীরভাবে ডাকলে তিনি সাড়া দেবেনই। সেই জন্য ভক্তিটা আমি ভক্তদের বলি না, এত ফুলদান মায়ের চরণে ফুল, এটা নয়,
ভক্তি হচ্ছে সব কিছু। এই বাবাই তো সামান্য একটু ফুল পেয়ে নিজে প্রমাণ পেয়েছে। এইটুকু ফুল দিলে পরেও কাজ হয়, ওই সামান্য। ঈশ্বরের কাছে আশিস পেয়ে আমরা যেন তোমাকে ভুলে না যাই। সত্যি তো তাই। এটা আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভারতবর্ষ যেন একদিন মহামিলনের সাগর তীর হয়ে উঠতে পারে। জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিন্তু ভক্তটা আগে লেখেনি জয় মঙ্গলা মায়ের জয় আগে লিখেছে, তবে জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখেছে। যার হাত ধরে আজকে মহামিলন হচ্ছে চাইছে। আমি সব সময় বলি ঈশ্বর আছে, ভক্তিটাই হচ্ছে শেষ। ভক্তি, মানুষকে ভগবান ভক্তি করতে হবে, ভক্তি জানতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এক ভক্ত একটা চিঠি ঠিক আছে, চিঠি নয় ছবি ঠিক আছে, এক ভক্ত ঠিক আছে, ঝাড়ানো হয়ে গেছে। আর এক ভক্ত আমাকে চিঠি দিয়ে চলে গেছে এক ভক্তের হাতে। বাবা পুজোর জন্য পাঠিয়েছে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। যেহেতু আমি কৃষ্ণকালী মাকে আমি সোনা মা বলি, সবাই আপনারা কৃষ্ণকালী মা বলেন, আমি মাকে সোনা মা, সোনা মা, সোনা মা, আমি মাকে সোনা মা বলি। সেই জন্যই ভক্তরা আমার সঙ্গে সঙ্গে মাকে সোনা মা বলতে শিখে গেছেন, মাকে সোনা মা বলেন। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা মায়ের ইচ্ছায় সপরিবারে ভালোই আছি। নাম বলেছে রথিন সর্দার, ভারতী সর্দার, সুমন সর্দার, রাকি সর্দার, মঙ্গল সর্দার, পূর্ণিমা সর্দার, গোয়া গোত্র। আমি বন্ধুর মারফত দক্ষিণা স্বরূপ 101 টাকা এবং মন্দিরের জন্য 2001 টাকা পাঠাইলাম। মা আমার সপরিবারকে আশীর্বাদ করবেন। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। রথিন সর্দার, রায়পুর, বাঁকুড়া। এই ভক্ত বাবা আমি তোমাদের আশীর্বাদ করে দিয়েছি। এই ভক্ত বাবা খুশি হলো। সেই বাবা একটা তাই আমি বলবো যে যারা বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করেন। যেমন আজকে আমার শুধু এমনি সাধারণ ভক্ত নয়, আজকে অনেক আমার গর্বিত যে আমার দেশের জন্য লড়াই করেন, আমার মিলিটারি আছেন, তারপরে পুলিশ আসেন, ভালো ভালো সার্ভিস করেন, ডাক্তার আসেন মায়ের কাছে আশীর্বাদ নিতে। শুধু যে নর্মাল একজন ভক্ত কিছুই করেন না সেই ভক্ত নয়, অনেক দামি দামি মায়ের কাছে ভক্ত এসেছেন আমার কাছে। তবে দামি ভক্ত হোক যেই হোক, আমার কাছে সকল সন্তান সমান। আমি সব সময় সবার জন্য আমি 2 হাত ভরে আশীর্বাদ করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার সঙ্গে কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি আশীর্বাদ করো, তোমার এই পৃথিবীর সন্তানকে তুমি রক্ষা করো। আজকে শুধু ভারতবর্ষ নয়, আজকে গোটা পৃথিবীর কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে আজকে ভক্তরা এরোপ্লেনে করেও ভক্তরা মায়ের মন্দিরে আসছে। আজকে আমার মন্দির ভালো নেয়, আজকে আমার ভাঙা ফুটো কালো আমার যেমন তেমন মন্দির, তাতেও কিন্তু তারা কৃষ্ণকালী মাকে একবার দর্শন নিতে আসে। একজন নাই বলবে কাজ হয়নি, লাখ লাখ ভক্ত এক কথা বলবে কাজ হয়েছে। প্রত্যেকটা ভক্ত বলে কিছু না কিছু আমার কাজ হয়েছে। আমার এমন অনেক ভক্ত আছেন কিছু না পেলেও মায়ের কাছে বারবার আসেন যে আমার পাওয়ার দরকার নেই, তবু মায়ের তো আসিস নি, ঠিক একদিন মা দেবেন। এই যে যদি কষ্ট করে যে কত ভক্তরা, অনেক ভক্তরা মারপিট লেগে যায়। আমি শুধু যখন একবার যাই, কিরে উলুধ্বনি দে, সবাই আমার মুখটা দেখে সব শান্ত হয়ে যায়। তারপরে ঢাক বাবা সকাল থেকে সে মেনটেন করে, কি সুন্দর বোঝান, ভক্তরা বুঝে যান। অনেক ভক্তদের আমি নুন চিনি জল আজকে তো কুলাতে পারিনি, যা ভক্ত এসেছে দিতে পারিনি, নুন চিনি লেবু, তাদের জল দাম পান করা দরকার। তারা কত দূর থেকে আসছে, কত কষ্ট করে আসছে, কত না খেয়ে আসছে। আমি প্রত্যেকটা ভক্তকে বলি নিরামিষ আহার করে আসবেন, নিরামিষ আহার করে আসবেন। আলু পোস্ত গরম গরম ভাত খেয়ে আসি রে, তাও মায়ের মন্দিরে পুজো হবে। কে বলেছে না খেয়ে পুজো দিতে? আমি কোনো সন্তানকে বলি নেই না খেয়ে পুজো দিয়ে তোরা রোগ জ্বালা হ, অসুস্থ হ, অজ্ঞান হয়ে পড়ে যা, না। সবাই নিরামিষ আহার করে পুজো করতে আসবেন। মনের ভক্তিতে সব কিছু একবার সব বল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের রেখে দে।